গুঞ্জন এবার সত্যি হয়ে ধরা দিল বলিউড সুপারস্টার সালমান খানের ক্রিকেট দল কেনার বিষয়ে। 2008 সালে আইপিএল এর দল কিনেছিলেন শাহরুখ খান। এরপর থেকে গণমাধ্যমে চর্চা ছিল কবে দল কিনবেন সালমান। আইপিএল শুরুর 17 বছর পর সেই প্রশ্নের উত্তর দিলেন সালমান নিজেই। তবে সেটি আইপিএল নয়, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে আইএসপিএল এ নয়াদিল্লির ক্রিকেট দল কিনছেন সালমান। বুধবার সেই ঘোষণা করলেন সালমান নিজেই। আইএসপিএল এর হাত ধরে রাস্তা থেকে স্টেডিয়ামের যাত্রা শুরু হয়। ভারতের প্রতিটি রাস্তায় ক্রিকেটের আওয়াজ শোনা যায়। সেই উন্মাদনা পৌঁছে যায় স্টেডিয়ামে। ক্রিকেট নিয়ে আমি সবসময়ই খুব আবেগপ্রবণ। আইএসপিএল এর সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। এই লিগ দেশের গলিতে গলিতে পৌঁছে যাবে, প্রতিভাবান ক্রিকেটার তুলে আনবে। এটা তো মাত্র শুরু। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আইএসপিএল এর এটি তৃতীয় মৌসুম। গত বছর এই লিগ নজর কেড়েছিল ক্রিকেট প্রেমীদের। বেশ চর্চা হয়েছিল এই লিগ নিয়ে। সে কারণে এই বছর চলছে আরও বড় করে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা। এর মধ্যে সালমান খানের দল কেনার বিষয়কে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন উন্মাদনা। নয়াদিল্লি থেকে এবার নতুন দল যোগ দেবে লিগটিতে। সেই দলই কিনেছেন এই বলিউড তারকা। তবে দলের নাম কি হবে সালমানের? 2008 সালে আইপিএল এর হাত ধরে ক্রিকেটে মিশে গিয়েছিল বলিউড, যা ক্রমশ বেড়েছে বছরের পর বছর। শুধু শাহরুখ খান নয়, প্রীতি জিন্তা, শিল্পা শেট্টি, জুহি চাওলার মতো একাধিক বলিউড তারকা ক্রিকেট দলের মালিক হয়েছেন। আইএসএল এ জন আব্রাহাম একটি ফুটবল দলের মালিক। অভিষেক বচ্চন দল কিনেছেন কাবাডি লিগে। এবার খেলাধুলায় দল কেনার তালিকায় বলিউডের সবচেয়ে বড় অভিনেতা সালমান খানের নাম। অবশ্য নিজের দলের নাম এখনও প্রকাশ করেননি এই সুপারস্টার। এসব তথ্য এক প্রতিবেদনে প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম আনন্দবাজার। তার ভক্ত সমর্থকরা বলছেন নতুন এক ইনিংস শুরু করলেন সালমান খান। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।